আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা পবিত্র কোরআনুল হাকিম দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের এই 111 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো অথবা চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? দত পেশ দু, রজের রি, দুরি, বাতা জবর বাত, দুরি বাত। এই দতকে আমরা যদি দাল উচ্চারণ করি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে করতে হবে? দুরি বাত, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হাজের হি, আলাইহি, মিমজাল পেশ মুজ, জাল্লাম জের জিল, আলাইহি মুজিল, লাম জবর লা, তা পেশ তু, আলাইহি মুজিল্লাতু। আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন। দুরিবাত আলাইহি মুজিল্লাতু। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা। একসাথে পড়বো। দুরিবাত আলাইহি মুজিল্লাতু আইনা। মিম আলিফ জবর মা। জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। সা পেশ সু, কফ জের কি, সুকি, আওয়াও পেশ ফু। এই ফায়ের মধ্যে আমরা তিন আলিফ টান দিব। মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টানিয়া পড়তে হয়। সুকিফু। তাহলে আইনামা সুকিফু। একসাথে আওয়াজ দিয়ে পড়বো। আইনামা সুকিফু। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ইল্লা। লামজের ইল, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টানিয়া পড়তে হয়। ইল্লা। বাজের বি, হাবা জবর হাব। এই বায়ের মধ্যে কলকলা করতে হবে। বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। ইল্লা বিহাব, লাম মিম জের লিম, গুন্নাহ করতে হবে। মিমে যদি তাসদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। ইল্লা বিহাবলিম, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, লাম খারা জবর ল, হাজের হি, মিনাল্লাহি। এটাকে যদি মিনাল্লাহ পড়ি তাহলে কিন্তু পড়াটা শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর থাকে তাহলে লামটাকে ল পরে পড়তে হয়। পড়ুন। মিনাল্লাহি। একসাথে। ইল্লা বিহাবলিম মিনাল্লাহি। ওয়াও জবর ওয়া, হাবা জবর হাব, কলকলা করতে হবে। লাম মিম জের লিম, ওয়া হাবলিম। নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। মিম জের মি, নুন লাম, নুন নুন জবর নান, মিনান, নুন আলিফ জবর না, সিন জের সি, মিনান নাসি। তাহলে ওয়া হাবলিম মিনান নাসি। আরেকবার পড়ব। ওয়া হাবলিম মিনান নাসি। ওয়াও জবর ওয়া, বা আলিফ জবর বা। এই বায়ের মধ্যে আমরা চার আলিফ টান দিব। মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে সেখানে চার আলিফ টেনে পড়তে হয়। ওয়া বা, হামজা ওয়াও পেশ উ, এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। ওয়া বা উ, বাজের বি, ওয়াইন জবর গ, বি গ, দজ জবর দ, বি গ দ, বা মিম জের বিম, ওয়া বা উ বি গ দ বিম, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, লাম খারা জবর ল, হাজের হি, মিনাল্লাহি। আবার পড়ুন।
মিনাল্লাহি ওয়াও জবর ওয়া দত পেশ দু ওয়াদু রজের রি ওয়াদুরি বাতা জবর বাত ওয়াদুরি বাত এটা দত এই দতকে যদি দাল পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না ওয়াদুরি বাত পড়ুন মিনাল্লাহি ওয়াদুরি বাত আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হাজির হি আলাইহি মিম লাম পেশ মুল আলাইহি মুল মিম সিন জবর মাস কাব জবর কা মাস কা নুন জবর না মাস কানা তা পেশ তু মাস কানা তু ওয়াকফ করলে মাস কানা এখানে ওয়াকফের একটি নিয়ম খেয়াল রাখবো ওয়াকফের সময় এই গোল তাগুলোকে হা বানিয়ে পড়তে হয় তাহলে কিভাবে পড়বো আলাইহিমুল মাসকানা আরেকবার পড়বো আলাইহিমুল মাসকানা মিলিয়ে পড়বো ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা আরেকবার ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা জাল খারা জবর জা এই জালের মধ্যে এক আলিফ টানতে হবে হরফের উপর খারা জবর থাকলে হরফগুলো এক আলিফ টেনে পড়তে হয় জাল খারা জবর জা লামজের লি জালি কাব জবর কা জালিকা বাজের বি হামজা নুন জবর আন নুন জবর না বি আন না হামিম পেশ হুম বি আন না হুম একসাথে আওয়াজ দিয়ে পড়বো জালিকা বি আন না হুম আবারও আওয়াজ দিয়ে পড়তে হবে জালিকা বি আন না হুম কাফ আলিফ জবর কা জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় নুন ওয়াও পেশ নু কানু পড়ুন যালিকা বিআন্নাহুম কানু ইয়া কাব জবর ইয়াক ফা পেশ ফু ইয়াক ফু র ওয়াও পেশ রু এক আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় ইয়াক ফুরু নুন জবর না ইয়াক ফুরু না মিলিয়ে পড়ব যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা আরেকবার যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বাজের বি হামজা খারা জবর আ ইয়া খারা জবর ইয়া তালাম জের তিল বি আয়াতিল লাম খারা জবর লা এটাকে ল পড়লে পড়াটা শুদ্ধ হবে না বি আয়াতিল্লাহ হাজির হি বি আয়াতিল্লাহি এটাকে যদি তিল ল পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না আরেকবার আমার সাথে পড়বেন বি আয়াতিল্লাহি একসাথে বি আয়াতিল্লাহি এরপরে ওয়াও জবর ওয়া ইয়া কব জবর ইয়াক তা পেশ তু ওয়ায়াক তু লাম ওয়াও পেশ লু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় নুন লাম জবর নাল ওয়ায়াক তুলু নাল আরেকবার আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন ওয়ায়াক তুলু নাল হামজা মিম জবর আম আমরা যদি এরকম নুন সাকিনের উপরে এরকম মিম দেখি তাহলে কিন্তু আমরা এই নুন সাকিনটিকে বাদ দিয়ে পড়বো তখন এই মিম সাকিনটিকে মিলিয়ে পড়তে হবে পড়ুন হামজা মিম জবর আম এবং মিম সাকিনটি গুন্নাহ করব কারণ মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিন গুন্নাহ করে পড়তে হয় পড়ুন ওয়ায়াকতুলুনাল আম বাজের বি ইয়া আলিফ জবর ইয়া হামজা জবর আ আম্বিয়া ইয়া এর মধ্যে চার আলিফ টানতে হবে মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চার আলিফ টেনে পড়তে হয় ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বাজের বি গয়ন ইয়া জবর গয় রজের রি বি গয়রি আওয়াজ দিয়ে পড়বো বি গয়রি হা কব জবর হাক কফ দুই জের কিন
হাকিন ওয়াকফ করলে হাক। ওয়াকফের সময় আমরা এই কফের নিচে দুই জেরকে বাদ দিয়ে পড়বো, তখন কফের উপর সাকিন দিয়ে পড়তে হয়, কারণ ওয়াকফের একটি নিয়ম হলো শেষ হরফে সাকিন দিয়ে পড়তে হয়। তাহলে পড়ুন আম্বিয়া বিগয়রি হাক। আরেকবার আওয়াজ দিয়ে পড়বেন আম্বিয়া বিগয়রি হাক, মিলিয়ে পড়ব ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগয়রি হাক। এরপরে জাল খারা জবর জা, লাম জের লি, কাব জবর কা, জালিকা। জালের মধ্যে এক আলিফ, হরফের উপর খারা জবর থাকলে এক আলিফ টানতে হয়। জালি, কাব জবর কা, জালিকা। বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা। জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। জালিকা বিমা। আইন জবর আ, সৎ ওয়াও জবর সাউ, আসাউ, ওয়াও জবর ওয়া, আসাউ ওয়া। পড়ুন যালিকা বিমা আসাউ ওয়া। কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, কানু। কাফের মধ্যেও এক আলিফ টান, নুনের মধ্যেও এক আলিফ টান, কানু। ইয়া আইন জবর ইয়া, তা জবর তা, ইয়া তা। দাল ওয়াও পেশ দু, নুন জবর না, ইয়া তা দু না। ওয়াকফ করলে ইয়া তা দুন। ওয়াকফের সময় তিন আলিফ টান দিতে হবে মধ্যে আরজি হিসাবে। পড়ুন কানু ইয়াতাদুন। এরকম ভাবে শিখবো। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়তে হবে? দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাসি ওয়া বাউ বিগদাবিম মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানাহ। ওয়াকফের সময় গোলতাগুলোকে হা বানাইয়ে পড়বেন। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক যালিকা বিমা আসাওয়া কানু ইয়াতাদুন। এরকম ভাবে পড়ব। যদি আপনি অতি অল্প সময়ে দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে হবে, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান। এরপরে লামিয়া জবর লাই, সিনওয়াও পেশ সু, লাইসু। এই সিনের মধ্যে এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এখন অনেকেই প্রশ্ন করবেন, হুজুর এই আলিফটাকে পড়া হচ্ছে না কেন? এই আলিফটা পড়ার সময় বাদ দিয়ে পড়তে হবে, কারণ এই আলিফটা শুধুমাত্র লেখার সময় আসবে, কারণ আরবি কোনো একটা শব্দ বহু বচন বোঝানোর সময় এই আলিফটি লেখা হয়, এই জন্য আলিফটি লেখার সময় আসবে, পড়ার সময় ধরবো না। পড়ুন লাইসু, সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া। আবার আমার সাথে পড়বেন ওয়াও আলিফ জবর ওয়া, হামজা হামজা দুই জবর আন, সাওয়া আন। ওয়াকফ করলে সাওয়া। আমার সাথে পড়বেন লাইসু সাওয়া। মিম নুন জের মিন, হামজা হা জবর আহ, মিন আহ, লাম লাম জের লিল, মিন আহ লিল। একসাথে আওয়াজ দিয়ে পড়তে হবে মিন আহ লিল। কাবজের কি, তা খারা জবর তা, বাজের বি, কিতাবি, মিন আহ লিল কিতাবি। আরো আওয়াজ দিয়ে পড়বো মিন আহ লিল কিতাবি। হামজা মিম পেশ
মিম জবর মা, মা। মিমে যদি তাসদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়, মা। তা দুই পেশ, তুং, গুন্নাহ করব। তানভিনের পরে যদি এরকম কফ ইকফার হরফ থাকে তাহলে তানভিনটাকে গুন্নাহ করে পড়তে হবে, তুং। কফ আলিফ জবর ক, এই কফের মধ্যে 4 আলিফ টান দিব। মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে 4 আলিফ টানতে হয়। উম্মাতুন ক, হামজা জের ই, মিম জবর মা, ক ই মা। তা ইয়া পেশ তুই, এটা ইয়াটা ইদগামের হরফ, ক ই মা তুই। ইয়াতা জবর ইয়াত, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াত লু না। পড়ুন উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা, একসাথে আওয়াজ দিয়ে পড়ব, উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা। হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, আয়া। তা লাম জের তিল, লাম খারা জবর লা। এই লামকে যদি ল পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের এই মাঝখানের যে লাম আছে এই লামের পূর্বে যদি এরকম জের থাকে তাহলে লা চিকন করে পড়তে হবে। পড়ুন আয়াতিল্লাহ, হাজের হি, আয়াতিল্লাহি, একসাথে আওয়াজ দিয়ে পড়ব, উম্মাতুন কাইমাতুন, ক এর মধ্যে 4 আলিফ টান, কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি। এরপরে হামজা খারা জবর আ, নুন আলিফ জবর না। এখানে হামজার মধ্যে 1 আলিফ টান দিব, নুনের মধ্যে 4 আলিফ টান দিব। 4 আলিফ টান দিব কেন? এই মদের হরফ আলিফ, আলিফের উপরে মোটা চিহ্ন, এরপরে গোল হামজা 4 আলিফ টানতে হয়। আনা, হামজা লাম জবর আল, লাম ইয়া জবর লাই, আনা আল্লাই, লাম জের লি, আনা আল্লাইলি। ওয়াও জবর ওয়া, হামিম পেশ হুম, ওয়া হুম, আনা আল্লাইলি ওয়া হুম। ইয়াসিন জবর ইয়াস, জিম পেশ জু, ইয়াস জু। দাল ওয়াও পেশ দু, নুন জবর না, ইয়াস জুদু না। ওয়াকফ করলে ইয়াস জুদুন। আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, আনা আল্লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। এবার আমি আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? লাইসু সাওয়া মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল্লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। এরকম ভাবে শিখবো। যদি আপনি প্রত্যেকদিন পর্বগুলো দেখতে পারেন অবশ্যই আপনি অতি অল্প সময়ে কুরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন। আমরা কিন্তু এরকম ভাবে সম্পূর্ণ কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং করা শিখাবো, তাই অবশ্যই আপনি প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা সূরা আল ইমরানের এই 113 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 113 নং আয়াতের পর থেকে আলোচনা করব।